হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের টপিকে থাকবে বাইনারি সংখ্যার বিয়োগ। কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করা যায় সেই টপিকটি আমরা আজকে শিখব। তো চলুন শুরু করি। আমি এখানে পূর্বের থেকে একটি কোশ্চেন তুলে রেখেছি, যেটা হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। তো আমরা এখন বাইনারি সংখ্যা বিয়োগ করতে গেলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যায় ব্যবহার করা হয় কি। বাইনারি সংখ্যায় ব্যবহার করা হয় 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1। বাইনারি সংখ্যায় দুইটি সংখ্যা ব্যবহার করা হয় এবং বাইনারি সংখ্যার বেস কত 2। যারা আমার আজকের ভিডিওতে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পূর্বে ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখার জন্য, কারণ আমি আইসিটি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর প্রত্যেকটি টপিকের উপর পার্ট বাই পার্ট ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিয়েছি। তো যদি আপনারা পার্ট বাই পার্ট দেখে নেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো যাই হোক, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা ব্যবহার করা হয়, যার কারণে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কত 2। আচ্ছা, বাইনারি সংখ্যায় শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা যাবে, অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তাহলে যোগ বিয়োগ যাই হোক না কেন শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা যাবে, অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। যেমন আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাইতেছি, এখানে শুধুমাত্র 1 এবং 0 ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো আমরা যেটা জানি নরমালি বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়ম হচ্ছে, যদি আমরা 1 থেকে 0 মাইনাস করি তাহলে কি হবে? 1 হবে। আচ্ছা, যদি আমরা 1 থেকে 1কে মাইনাস করি তাহলে কি হবে? 0 হবে। আর যদি আমরা 0 থেকে 0 মাইনাস করি তাহলে ফলাফল 0 হবে। যদি আমরা 0 থেকে 1কে মাইনাস করি সেক্ষেত্রে কি হবে? বাইনারি সংখ্যায় যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না, 1 তো বড়, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 বিয়োগ করা না গেলে 0কে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 ধরবো। তাহলে 2 থেকে 1 গেলে 1, হাতে বাকি থাকবে 1, হাতে বাকি 1 এখানে থাকবে। তো যাই হোক, আমরা এই নিয়মগুলো এখন আরও বিস্তারিত শিখব। তাহলে তার আগে একটি বিষয় আমি শেখাই। দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি আমরা বলি 201, আর এখানে যদি আমরা বলি যে 76 বিয়োগ, এটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি কাজ করি? এই যে 1 থেকে 6 বিয়োগ যায় না, তখন 1টাকে আমরা কত ধরি? অবশ্যই 11 ধরি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে 1টাকে আমরা 11 ধরলাম। কেন 1টাকে 11 ধরলাম? কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু বেস বা ভিত্তি 10, সেই ক্ষেত্রে 1 থেকে 6 বিয়োগ না গেলে 1টাকে 11 ধরতে হয়, কারণ দশমিক সংখ্যার বেস 10 আর এই 1-এ কিন্তু 11 হয়। আচ্ছা, তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 আর এই 1-এ হয় 11, এই জন্যই কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে 1কে 11 ধরি আর 2কে 12 ধরি, কারণ 2-এর সাথে 10 যুক্ত হয়ে 12 হয়ে যায়। 3কে 13 ধরি, কারণ 3-এর সাথে বেস 10 যুক্ত হয়ে 13 হয়ে যায়। তার মানে দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, যার কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। আচ্ছা, তাহলে 1 থেকে 6 বিয়োগ যায় না, 1-এর নাম 11, বিকজ 1-এর সাথে দশমিক সংখ্যার বেস 10 যুক্ত হয়ে নাম হবে 11। 11 থেকে 6 গেলে আমরা জানি কত? 11 থেকে 6 গেলে 5। তাহলে 11 থেকে 6 গেলে আমরা 5 এখানে বসাইলাম। 11 থেকে 6 গেলে 5। যাই হোক, 11 থেকে 6 গেলে 5, 11 থেকে 6 গেলে 5 আমরা এখানে লিখলাম। এরপর যেটা কাজ সেটা হচ্ছে হাতে বাকি কত? 1। হাতে বাকি কেন থাকলো? কারণ এই যে আমরা 1টাকে 11 ধরলাম, এই 1টাকে 11 ধরার কারণে কিন্তু হাতে বাকি 1। হাতে বাকি 1 আসে, সাথে সাথে যোগ হবে। হাতে বাকি 1 আর 7 কত হলো? 8। হাতে বাকি 1 আর 7 হবে 8। এখন 0 থেকে তো 8 বিয়োগ যায় না, তাহলে 0কে কত ধরবো? আমরা 0কে অবশ্যই 10 ধরি। কারণ কি? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যেহেতু বেস হচ্ছে 10, তাহলে 0-এর সাথে 10 যুক্ত হয়ে 0 আর 10-এ কিন্তু 10 হয়, এই কারণে কিন্তু 0-এর নাম 10 হয়। তাহলে আমরা শিখতেছি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 10, সেই 10 আসে 0-এর সাথে যুক্ত হয়ে 0-এর নাম হয়ে যায় 10। ঠিক আছে, তাহলে 10 থেকে হাতে বাকি 1 আর সাথে 8, 10 থেকে 8 গেলে কত? 2। হাতে বাকি 1, আবার হাতে বাকি 1। কেন হাতে বাকি 1? কারণ এই যে আমরা 0টাকে 10 কিন্তু ধরছি, এই যে 10 ধরছি, এই ধরার কারণে কিন্তু হাতে বাকি 1। কারণ 0কে 10 ধরলাম, কেন 10 ধরলাম? অন্য কিছু তো ধরতে পারতাম। ধরার একটাই কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যেহেতু 10, সেহেতু 0-এর সাথে 10 যুক্ত হয়ে
এই শূন্যের নাম হয়ে যাবে 10। তাহলে 10 থেকে এখানে আমরা 7 বাদ দেবো, কিন্তু হাতে বাকি যে 1 আছে ওই হাতে বাকি 1-এ 7-এ কত হবে, মোট হবে 8। তাহলে 10 থেকে 8 গেলে 2, আবার হাতে বাকি 1, হাতে বাকি 1 এই লাইনে আসে। এখন 2 থেকে 1 বিয়োগ করা যায়, যেহেতু 2 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা 2-কে আর 12 ধরার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে কিন্তু 2-কে আর 12 ধরবো না, যেহেতু আমাদের হাতে বাকি 1, 2 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে, তাহলে বিয়োগ করা গেলে বিয়োগ করা লাগবে। তাহলে 2 থেকে 1 গেলে কত, 1। এটা কিন্তু আমাদের দশমিক পদ্ধতিতে উত্তর হয়ে গেল। আশা করি আপনারা এই বিয়োগটা পারবেন, কিন্তু আমি কেন এইভাবে দেখাইলাম, দেখানোর কারণ আছে। এইবার আমরা কারণটা এখানে বিস্তারিত বুঝতে পারবো। তো দেখি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আর দশমিক পদ্ধতিতে এখানে মিল আছে। 1 থেকে 0 গেলে কি আমরা জানি, 1 থেকে 0 গেলে 1, এটা খুবই সহজ। আচ্ছা, তাহলে এইখানেও 1 থেকে 0 গেলে 1, এটাও খুবই সহজ। 0 থেকে 0 গেলে 0, এটা আমরা জানি যে 0 থেকে 0 গেলে 0। বাইনারিতে আর দশমিক পদ্ধতিতে একই নিয়ম। এবার 1 থেকে 1 গেলে 0, এটা আমরা জানি। 1 থেকে 1 গেলে 0, এটা আমরা জানি যে 1 থেকে 1 গেলে 0, সেটা দশমিক পদ্ধতিতেও 1 থেকে 1 গেলে 0। এবার এখানে কিন্তু কোনো কিছু নাই, কিন্তু এখানে উপরে আছে 1, উপরে আছে 1, নিচে কিন্তু কোনো কিছু নাই। যেহেতু উপরে 1, নিচে কোনো কিছু বিয়োগ করার মতো নাই, তাহলে জানি যে উপরে 1 আছে, উপরে 1, নিচে যা আছে তাই নামে যাবে। আশা করি বাইনারি বিয়োগটি সবার বোঝা গেছে। আমরা এখন নতুন আরেকটি বিয়োগ শিখব, যে বিয়োগটিতে আমরা বাইনারি যে কঠিনভাবে বিয়োগগুলো আসে সেই বিয়োগগুলো আমরা এখন শিখতে পারবো। তো যাই হোক, আমরা এখন বাইনারি শিখব 2য় নম্বর বিয়োগ। তো সাপোজলি আমি এখানে বাইনারির 2য় নম্বর একটা বিয়োগ অঙ্ক তৈরি করতেছি, 1 0 0 1 0। আমি তো এখানে 1 1 1 মাইনাস। তো এবার আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতিতে আরেকটি বিয়োগ। এই বিয়োগটা কিভাবে করব, এই যে 0 থেকে 1 বিয়োগ করব। যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে এই যে এইখানে 0-কে আমরা কত ধরছিলাম, 10। যেহেতু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে শূন্যের নাম 10 হয়, ঠিক একইভাবে 10 হওয়ার কারণ কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, এই জন্য কিন্তু শূন্যের নাম 10 হয়। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা শূন্যের নাম কত ধরব, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2, এইবার কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্যের নাম কিন্তু 2 ধরতে লাগবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে শূন্যের নাম 10, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10। শূন্যের নাম 10, 1-এর নাম 11, 1 আর 10-এ 11 হয়, 0 আর 10-এ 10-এ হয়। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্যের নাম 2 হবে, কারণ বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে কত, 2। তাহলে বাইনারিতে শূন্যের নাম হবে 2, আর 1-এর নাম হবে কিন্তু 3, কারণ বাইনারিতে 1 আর বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 আর 1-এ কত হবে, 3। ঠিক যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 2-এর নাম 12 ধরি, কারণ কি 2 আর ডেসিমেলের ভিত্তি 10 যুক্ত হয়ে কিন্তু 2 আর 10-এ 12 হয়। ঠিক একইভাবে 1 আর 10 যুক্ত করে যেমন 11 হয় ডেসিমেলে যেইভাবে আমরা 1-কে 11 ধরি, ঠিক ওইভাবে বাইনারিতে আমরা 1টাকে ধরবো 3, কারণ 1-এর সাথে বেস 2 যুক্ত হয়ে কত হবে, 3 হবে। ঠিক আছে, তাহলে 0 থেকে 1 বিয়োগ যায় না, যেহেতু 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে 0-কে আমরা কত ধরবো, 2 ধরবো। অবশ্যই বাইনারিতে 0-কে আমরা 2 ধরবো। তাহলে 0-কে যদি আমরা 2 ধরি, তাহলে 2 থেকে 1 গেলে কত, 1, হাতে বাকি কত, 1। ঠিক দশমিক পদ্ধতিতে আমরা যেমন 0-কে 10 ধরি, 10 থেকে বিয়োগ করার পরে হাতে বাকি 1 থাকে, এইখানেও সেম একই। 0-কে আমরা 2 ধরলাম, বাইনারিতে যেহেতু 2 থেকে 1 গেলে 1, যেহেতু 0-কে 2 ধরা হয়েছে এই জন্য হাতে বাকি কি থাকবে, 1। খুবই ইজিলি যদি কেউ ইজিভাবে বিষয়গুলো নেয় তাহলে খুবই সহজ, আর যদি কেউ কঠিনভাবে বিষয়গুলো নেয় তাহলে কিন্তু তার জন্য কঠিনই থাকে যাবে। তো আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, যদি একটু মনোযোগ থাকে তাহলে কিন্তু খুব সহজেই বিষয়গুলো বোঝা যাবে। তাহলে আমরা বাইনারিতে 0-কে 2 ধরলাম, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, যেহেতু 0-কে 2 ধরা হয়েছে এই জন্য হাতে বাকি 1 ধরলে হাতে বাকি থাকবে, না হলে কিন্তু থাকবে না। যেহেতু আমরা 0-কে 2 ধরছি, হাতে বাকি 1। আচ্ছা, আর এখানে হাতে বাকি 1, এবার আমরা এখানে বিয়োগ করব। যেহেতু আমাদের হাতে বাকি 1, হাতে বাকি 1 কোথায় আসে, নিচে আসে বসে। হাতে বাকি 1 আর এই 1 কত হইল, 2। তাহলে নিচে আগের থেকে 1 আছে, আরও হাতে বাকি 1 আসে যুক্ত হয়ে, নিচে কিন্তু এখন 2 হয়ে যাবে। নিচে 2, উপরে কত, 1। উপরে 1 থেকে নিচে 2-কে কি বিয়োগ করা যায়, অবশ্যই যায় না। এখন আমরা কি কাজ করব, তাহলে এই যে বিয়োগ না গেলে কিন্তু আমরা ধরতাম, ঠিক বাইনারিতে ওরকম আমরা এখন ধরবো। যেহেতু 1 থেকে নিচে কিন্তু এখন 2 হয়ে গেছে, তাহলে 1 থেকে 2 বিয়োগ যায় না, এই জন্য আমরা 1টাকে ধরবো এবার 3, কারণ বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 আর 1 যুক্ত হয়ে নাম হয়ে যাবে 3। ডেসিমেলে কিন্তু 1 থাকলে 1-এর নাম 11 ধরতে হয়, কারণ ডেসিমেলের বেস 10,
10 আর 1 11 হয়। আর বাইনারিতে বেস হচ্ছে 2, 2 আর 1 3 হয়। তাহলে আমরা বাইনারিতে একের নাম কত ধরবো? 3। আশা করি বোঝা গেছে। তাহলে 3 আর এখানে হাতে বাকি আর 1 2, তাহলে 3 থেকে 2 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে 1। আবার কিন্তু হাতে বাকি কত? আবার হাতে বাকি 1, কারণ আমরা কিন্তু এই 1টাকে কত ধরছি? 2 ধরছি, এই জন্য হাতে বাকি থাকবে কত? আমরা এই 1টাকে কিন্তু আমরা 3 ধরলাম, কারণ এই 1-এর সাথে বেস 2 যুক্ত করে 1-এর নাম হয়ে গেছে 3। 3 থেকে 2 গেলে 1, যেহেতু এই 1-এর সাথে বেস যুক্ত করে 1-এর নাম আমরা 3 ধরলাম, এই জন্য হাতে বাকি 1 থাকবে, ধরলেই হাতে বাকি 1 থাকবে। তো হাতে বাকি 1, হাতে বাকি 1 আর এই নিচে 1, 1 আর 1 কত হলো? 2 হলো। তাহলে 2, শূন্য থেকে কি 2 বিয়োগ করা যাবে? যাবে না। তাহলে শূন্যকে আমরা কত ধরবো? বাইনারিতে শূন্যকে কত ধরতে হয়? 2 ধরতে হয়। বাইনারিতে শূন্যকে কত ধরতে হয়? 2 ধরতে হয়। তাহলে 2, হাতে বাকি 1 আর 1 2, 2 থেকে 2 গেলে কি? 0, 2 থেকে 2 গেলে 0। আশা করি বোঝা গেছে। 2 থেকে 2 গেলে 0। আবার হাতে বাকি 1। আচ্ছা, কেন আবার হাতে বাকি 1? কারণ ধরলেই হাতে বাকি 1 থাকবে। আমি কিন্তু এই শূন্যকে 2 ধরছি, এই যে ধরলাম, ধরলেই কিন্তু হাতে বাকি 1। যেহেতু শূন্যকে 2 ধরছি, এই জন্য হাতে বাকি 1। হাতে বাকি 1 পরের লাইনে আসা যুক্ত হবে। হাতে বাকি 1 আর এই 1 2 হইলো। আবার কিন্তু 0 থেকে 2 যায় না, তাহলে আবার শূন্যকে আমরা 2 ধরবো। 2 থেকে 2 গেলে কি? 0। আবার হাতে বাকি 1, কারণ এই যে আবার আমরা শূন্যকে 2 ধরলাম, ধরলেই হাতে বাকি 1, তাহলে শূন্যকে 2 ধরছি, এই জন্য হাতে বাকি আবার 1। হাতে বাকি 1 এইখানে আসবে। এবার 1 থেকে 1 চলে গেল, 1 থেকে 1 চলে গেল 0। যেহেতু 1 থেকে 1 চলে গেছে 0, আমি কিন্তু এই 1টাকে আর কিছু ধরিনি, যেহেতু ধরিনি, এবার আর হাতে বাকি নাই। এখন আমরা উত্তরটা কীভাবে লিখবো? আমরা এখানে উত্তর লিখবো শুধুমাত্র কি? এই যে 1 1, সামনে শূন্যর অবশ্যই দাম নাই। তাহলে আমাদের এইখানে উত্তরটা বের হলো, বিয়োগের উত্তরটা কি বের হলো? আমাদের উত্তর বের হলো 1 1, অর্থাৎ বাইনারি সংখ্যা, যেহেতু নিচে আমরা 2 ব্যবহার করতে পারি। তো আমরা শিখতেছি বাইনারি সংখ্যা কীভাবে বিয়োগ করতে হয়। আমি আরেকটা বিয়োগ দেখাচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে। মনোযোগ দিলেই বিয়োগগুলা বোঝা যাওয়ার কথা। আমি এবার আরেকটা বিয়োগ করতেছি। আমরা যদি এবার এই 3 নম্বর বিয়োগটাকে কাজ করি, 1 0 0 0 1 1 1 মাইনাস। আচ্ছা, স্যাম একটু আগে আমরা শিখলাম 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে 0-র নাম কত ধরতে হবে? 0-র নাম 2 ধরতে লাগবে। তাহলে 2 থেকে 1 গেলে কত? 1। 2 থেকে 1 গেলে 1। হাতে বাকি কত? 1। হাতে বাকি 1 আর এই 1 কত? 2 2। তাহলে শূন্যকে 2 ধরতে হয়। 2 থেকে 2 গেলে কত? 0। হাতে বাকি 1। হাতে বাকি 1 আর 1 কত? 2। আবার 2 থেকে 2 গেলে কত? 0। হাতে বাকি 1। হাতে বাকি 1। 1 থেকে 1 গেলে কত? 0। এবার কিন্তু আমাদের উত্তর বের হলো কত? শুধুমাত্র 1। তাহলে আশা করি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম, যে কিভাবে বিয়োগ করতে হয়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0-এর নাম 10, 1-এর নাম 11, 2-এর নাম 12, 3-এর নাম 13। কিভাবে হচ্ছে? দশমিক সংখ্যার বেস 10 যুক্ত হয়ে কিন্তু এগুলো হচ্ছে। ঠিক একইভাবে বাইনারি সংখ্যায় 0-এর নাম 2 ধরতে লাগবে, 1-এর নাম 3 ধরতে লাগবে। কিভাবে হবে? 0-এর সাথে বেস 2 যুক্ত হলে 2 হয়ে যাবে। একই সিস্টেম, বাইনারি বেলা 0-এর সাথে 2 যুক্ত হয়ে নাম হয়ে যায় 2, আর দশমিকের বেলা 0-এর সাথে 10 যুক্ত হয়ে নাম হয়ে যায় 10। বাইনারি বেলা 1-এর সাথে 2 যুক্ত হয়ে নাম হয়ে যাবে 3, আর ডেসিমেলের বেলা 1-এর সাথে 10 যুক্ত হয়ে নাম হয়ে যায় 11। সেম একই সিস্টেম। এই সহজ বিষয়টি যদি কেউ বুঝতে পারে, তাহলে তার জন্য বিয়োগ অঙ্ক খুবই সহজ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আমরা এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।